ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড বেদেগো খতালকি ফিয়োগৈ রুজাখা যুব ত্রিপুরা নতুন ত্রিপুরা আত্মনির্ভর ত্রিপুরা মুঙ্গই তেকেসে খতালি স্কিম ফাশালা টিআইডিসিএল নি চেয়ারম্যান নবাদুল বণিক নি ইয়াকতি ফিয়োগৈ রুজাখা ও খতালি স্কিম হাস্তানি সামংকরে শিকলা শিকলি রংনি কগ্ন ওয়ান সুগৈ ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড বেদেগো খতালকি ফিয়োগৈ রুজাখা যুব ত্রিপুরা নতুন ত্রিপুরা আত্মনির্ভর ত্রিপুরা মুঙ্গই তেকেসে খতালি স্কিম ফাশালা টিআইডিসিএল নি চেয়ারম্যান নবাদুল বণিক নি ইয়াকতি ফিয়োগৈ রুজাখা ও খতালি স্কিম পয়লা বেরেম খরকসা শিকলা শিকলি রংনো ও স্কিম নি বিসিংহতো বুজাंनाय অনলাইন নি বিসিংতি খ্লাयै মানাय অ্যাপ্লিকেশন হনো শাখা টিআইডিসিএল নি চেয়ারম্যান নবাদুল বণিক যে আজকে আমাদের টিআইডিসি কনফারেন্স হলে আমাদের এটা নতুন প্রকল্প ঘোষণা হচ্ছে তারই আপনারা সাক্ষী হয়েছেন এবং উপস্থিত আছেন ইন্ডাস্ট্রি ডাইরেক্টর, উপস্থিত আছেন ওইডি টিআইডিসি এবং রাজ্যের সকলকে গণেশ চতুর্দশীর এবং বিশ্বকর্মা পূজার অনেক শুভেচ্ছা। এবং এই শুভ মুহূর্তে টিআইডিসি যখন আমি 2023 সালের এপ্রিল মাসে যখন দায়িত্ব দিয়েছিলাম তখন থেকেই আমার ইচ্ছা হচ্ছিল যে এই রাজ্যের যুব ভাই বোনদের জন্য কিছু একটা করা এবং নিজে 6 মাস অবধি বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাশন করার পরে এবং নিজে বারবার প্রত্যেকটা ইন্ডাস্ট্রিয়াল সাইডে ভিজিটেড করার পর থেকে আমার নিজের কাছেও লাগছিল যে আমি একজন নিজে যুবক, কিন্তু যুবক থাকার পরেও অনেকগুলো স্কিম আছে যেগুলো স্কিম আমাদের রাজ্যের যুবরা হয়তো জানে না বা অনেকে জানে, এবং তারই জন্য একটা নতুন স্কিম লঞ্চ করা হয়েছে। আপনারা জানেন একটু আগেই লঞ্চিং হয়েছে, তার নাম হচ্ছে যুব ত্রিপুরা নতুন ত্রিপুরা আত্মনির্ভর ত্রিপুরা। যেহেতু আমাদের রাজ্যের যুবকরা এই রাজ্যের ইন্ডাস্ট্রি সেক্টরে সব যুবকদেরকেই সরকারি চাকরি দেওয়া সম্ভব না, তার জন্য হয়তো কিছু কিছু যুবক আছে যারা অলরেডি বিভিন্ন সেক্টরে লাস্ট 5 বছর ধরে তারা নতুন কিছু ফ্যাক্টরি খুলেছে এবং নতুন নতুন এন্টারপ্রেনার হয়েছে তারা, এবং অনেকেই আছে তার মধ্যে খুব ভালোভাবে সাকসেসফুল ভাবে তাদের ফ্যাক্টরি চালাচ্ছে। তো তার জন্য তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। এবং আজকের যে স্কিম সেই স্কিমটা হচ্ছে আমরা 3টা ভাগে ভাগ করা হয়েছে। সেই স্কিমটাকে ফার্স্ট ফেজের মধ্যে আছে কি আমরা প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে এটা প্রথমবার 100 করে ইউথদেরকে যুব ভাইদের এবং বোনদেরকে এনরোলমেন্ট করা হবে। যারা যারা ইন্ডাস্ট্রি করতে চায় বা বিভিন্ন স্কিম সম্বন্ধে জানতে চায় তারা আমাদের লোকাল ডিআইসি আছে প্রত্যেক ডিস্ট্রিক্ট অফিসে ডিআইসির মধ্যে, এবং অনলাইনেই তারা আমাদের এখানে দেওয়া হয়েছে যে কিভাবে তারা অ্যাপ্লাই করতে পারবে। এবং প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে 100 জনকে আমরা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ভিজিট করানো হবে। তাদেরকে প্রথমে তাদের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার থেকে তাদেরকে গাড়ি করে এনে তাদেরকে বুজ্জনগর এবং আরকে নগরে মিডিয়াম স্কেল, স্মল স্কেল এবং হায়ার স্কেল মানে ছোট মাঝারি বৃহৎ প্রত্যেক ফ্যাক্টরিতে তাদেরকে ভিজিট করানো হবে। ভিজিট করানোর পর তাদের লাঞ্চের ব্যবস্থা করা হবে। তারপর 2 ঘন্টার একটা 3টা থেকে 5টা তাদের 2 ঘন্টার একটা ওয়ার্কশপের ব্যবস্থাপনা রাখা হয়েছে। সেই ওয়ার্কশপের মধ্যে আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে এবং ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের তরফ থেকে কি কি পলিসিগুলো আছে, কি কি স্কিমগুলো আছে, কোন জায়গায় ইনসেন্টিভ আছে, কিভাবে সে তার ফ্যাক্টরিটা খুলতে পারবে সেই বিষয় নিয়ে ওয়ার্কশপের মাধ্যমে ডিসকাশন হবে। ডিসকাশনের পরে এখানে লিড ব্যাংকের তরফ থেকে 8-10টা লিড ব্যাংক থাকবে, নাবার্ড থাকবে, যারা ফাইন্যান্সের জন্য ফাইন্যান্স করবে, লোনের সহযোগিতা করবে, তারা কিভাবে লোনটাকে নিতে পারবে এবং ফাইন্যান্স কিভাবে হেল্প পাবে তারা ফাইন্যান্স ব্যাংক থেকে। তো পুরো বিষয় তাদের সাথে ডিসকাশন হবে। তারপর এই রাজ্যের এবং বহিরাজ্যের যারা ইনভেস্টাররা সাকসেসফুল যারা এন্টারপ্রেনার আছে, আজকে যারা সাকসেসফুল এন্টারপ্রেনার হয়তোবা তাদেরকে দেখলে মনে হয় খুব সহজে তারা আজকের দিনে সাকসেসফুল এন্টারপ্রেনার হয়ে গেছে, কিন্তু তারাও যখন থেকে আজকে থেকে 10 বছর 15 বছর 5 বছর আগে যারা যারা এন্টারপ্রেনাররা শুরু করেছিল তারা কিন্তু ওই দিন সাকসেসফুল ছিল না। তাদের অনেক কষ্ট মেহনতের পর আমাদের রাজ্য সরকার তাদের সাথে দাঁড়িয়ে এসে তারপরে আজকে গিয়ে তারা সাকসেসফুল এন্টারপ্রেনারে পড়েছে। তো তাদের সাকসেসফুল স্টোরি সম্বন্ধে তারা আলোচনা করবে এবং লাস্ট যাওয়ার সময় আরো 2টা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বাদারঘাট এবং আমাদের এডিনগর যে স্মল স্কেলের যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে সেটা ভিজিট করানো হবে। ভিজিট করে তাদেরকে আবার তাদের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে পাঠানো হবে আমাদের দপ্তরের তরফ থেকে। এবং সেকেন্ড স্পেসের মধ্যে আমরা কাজ করছি, যারা যারা আসছে তাদেরকে আবার মনিটরিং করে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার এবং ব্লকগুলোর মধ্যে তাদের সাথে কথা বলে যারা যারা ইন্টারেস্টেড হয়েছে কাজ মানে নতুন করে ফ্যাক্টরি বা কিছু করার জন্য তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায়, এবং আমরা যেদিন আসবে ওই ওয়ার্কশপের মধ্যে তাদের কিভাবে ফরম্যাট করতে হয়, কিভাবে ডিপিআর বানাতে হয়, কিভাবে প্রজেক্ট বানাতে হয়, প্রত্যেকটা জিনিস যেন অন্য কোনো এজেন্সির কাছে গিয়ে পয়সা নষ্ট করতে না লাগে, তাদেরকে একটা ফরম্যাট অবধি আমাদের তরফ থেকে দেওয়া হবে। এবং সেকেন্ড পেজের মধ্যে যেটা বললাম ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার এবং ব্লকের মধ্যে গিয়ে তাদেরকে আবার
ক্লিয়ারিফাই করে আরো বোঝানো হবে যে কারা কারা ফ্যাক্টরি খুলতে চায়, কারা ইনভেস্ট করতে চায়, তাদেরকে সহযোগিতা করা হবে। এবং থার্ড পেজে আমরা যে লাস্ট যে পর্যায়ে, সেই পর্যায়ের মধ্যে যারা যারা টিআইডিসি মানে আমাদের শিল্প দপ্তরে যে যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলো আছে, তাদের এখানে আমাদের অনেকগুলো শেড আছে, 4000 স্কোয়ার ফিট, 1500 স্কোয়ার ফিট, 1000 স্কোয়ার ফিট আমাদের ল্যান্ড আছে। তো সেটা যারা যারা নিতে চায় কিভাবে নিতে পারবে তার জন্য আমরা সহযোগিতা করব। এবং শুধু সহযোগিতা না, উইদাউট গ্যারান্টিতে আপ টু 10 লাখ পর্যন্ত আমরা তাদেরকে লোনের ব্যবস্থা করবো টিআইডিসির ওন ফান্ড থেকে। যেন অনেক সময় কি হয়, তারা যখন ব্যাংকে যায়, গিয়ে দেখা গিয়েছে অনেক ব্যাংক তাদেরকে ফাইন্যান্সের জন্য ব্যবস্থা করে না। যদি সঠিক কোনো এন্টারপ্রেনার যে সে কাজ করতে চায়, ফ্যাক্টরি লাগাতে চায়, তার জন্য কোনো অসুবিধা না হয়, তার জন্য আমাদের তরফ থেকেও আমরা তাদেরকে ওন ফান্ড থেকে তাদেরকে ফাইন্যান্সের ব্যবস্থা করব। এবং বড় প্রজেক্টের ক্ষেত্রে ব্যাংকারদের সাথে আমার কথা হয়েছে, আমাদের পুরো ডিপার্টমেন্টের কথা হয়েছে, যারা সিরিয়াসলি 100% যারা ফ্যাক্টরি লাগাতে চায় তাদেরও কিভাবে ফাইন্যান্সের ব্যবস্থা করতে হয় সেই দিশে আমরা তাদেরকে সহযোগিতা করব। এটা হচ্ছে আমাদের লক্ষ্য। এবং আজকে এই স্কিমের মাধ্যমে শুধুমাত্র প্রত্যেক জেলা থেকে যারা 100 জন আসবে, এটা প্রথমবার আমরা স্টার্ট করা। এটাতে যদি সাকসেসফুল ভাবে যদি আরো ইউথরা যদি আরো আসতে চায়, আমরা আরেকটা দফায়, দ্বিতীয় দফায় আমরা সেটা করব। এবং আজকে আমরা টেন্টেটিভলি কিছু ডেট আমরা ফাইনাল করেছি, যে ডেটগুলোর মধ্যে প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে ডেটগুলো ফাইনাল করে, প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে আলাদা আলাদা করে ডেট ফাইনাল করা হয়েছে। আমরা প্রথম ডিস্ট্রিক্টকে সিলেক্ট করা হয়েছে গোমতী জেলা। সেই গোমতী জেলা টেন্টেটিভ ডেট ফাইনাল করা হয়েছে, আপাতত আজকে অবধি ফাইনাল করা হয়েছে 29 তারিখ। সেই 29 তারিখে লোকাল ডিআইসির মাধ্যমে এবং যারা যারা পেপারে পাবলিশ হয়ে যাবে যে কিভাবে তারা সেই অ্যাপ্লাই করতে পারবে, যারা সুযোগ আসতে চায় তাদের জন্য একটা গুগল ফর্ম, অনলাইন ফর্ম ক্রিয়েট করা হয়েছে। সেই ফর্মের মধ্যে গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারে যারা যারা সেই স্কিমের মধ্যে আসতে চায়। তো আমরা মোটামুটি টেন্টেটিভলি টাইম ফিক্স করা হয়েছে একটা। গোমতী জেলাতে 29 তারিখে করা হয়েছে, আমার ওয়েস্ট ত্রিপুরাতে করা হয়েছে 12-10-2023, নর্থ ত্রিপুরাতে করা হয়েছে 8-11-2023, ঊনকোটি ত্রিপুরাতে করা হয়েছে 17-11-2023, খোয়াই ত্রিপুরাতে করা হয়েছে 30-11-2023, ধলাই ডিস্ট্রিক্টে করা হয়েছে 13-12-2023, সিপাহী জেলাতে করা হয়েছে 22-12-2023, সাউথ ত্রিপুরা থেকে করা হয়েছে 30-12-2023। মানে ডিসেম্বরের মাসের মধ্যে আমরা প্রত্যেকটা জেলার 100 জন যুব ভাইদের এবং বোনদেরকেও আমরা সেই প্রজেক্টে আনতে চাইছি। এবং যারা যারা যুব ভাইয়েরা বোনেরা যারা আছো, যারা নিজেদের তরফ থেকে কিছু করতে চাও, তোমরা এগিয়ে আসো। এবং আমাদের টিআইডিসি দপ্তরে আসলেও সেই ফর্মটা কিভাবে ফিল আপ করা যায় এবং কিভাবে সাহায্য করা যায় সেই দিশায় আমরা কাজ করব। এবং গত 6 মাসের দিক দিয়ে যদি আমরা কিছু তথ্য আপনাদেরকে তুলে ধরি, সেই বিষয়টা আমি বলছি। আমাদের 2023 সরকার আসার পর, আমি চেয়ারম্যানশিপ পাওয়ার পর থেকে আমাদের টিম টোটাল আসার পরে টোটাল এই রাজ্যের এবং বহিরাজ্যের টোটাল 23 জন নতুন করে 23 জন এন্টারপ্রেনার লাস্ট 6 মাসে তাদেরকে আমরা জমি অবধি অ্যালটমেন্ট দেওয়া হয়েছে। এবং তার মধ্যে অনেক সংখ্যায় অলরেডি তাদের সিভিল ওয়ার্ক, যেটা তাদের ফ্যাক্টরি বানানোর জন্য যে কাজটা, ইনফ্রাস্ট্রাকচার বানানোর সেই কাজ অলরেডি স্টার্ট আপ হয়ে গেছে, যার মধ্যে লগভগ 68.40 করোড় ইনভেস্ট হবে তার মাধ্যমে। এবং এছাড়াও আমাদের রাজ্যের মধ্যে বড় কিছু ফ্যাক্টরি আসা অলরেডি তাদের সাথে ডিসকাশন করা হয়েছে, যার মধ্যে লাল বাবা রাইস কিছুদিন আগে এসেছিল, তারাও তাদের জমির জন্য বলেছিল আমাদেরকে জমি দেওয়ার জন্য, আমরা অলরেডি সেটা প্রসেসিং এ আছে। এছাড়া আগামী 29 তারিখে আপনারা জানেন নর্থ ইস্টের সবচেয়ে বড় আগরবাতি ধূপকাঠির যে ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরি উদ্ঘাটন হতে যাচ্ছে জি কিউব। এবং নর্থ ইস্টের সবচেয়ে বড় ফ্যাক্টরি আমাদের রাজ্যে হতে যাচ্ছে, সেটা হচ্ছে ধূপকাঠির কোম্পানি আগরবাতি ফ্যাক্টরি। সেটা 29 তারিখ টেন্টেটিভ ডেট ফিক্স করা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীজির হাত ধরে সেই ফ্যাক্টরি উদ্ঘাটন হবে। এবং এছাড়াও আগামী দুর্গাপূজার আগে আরো মিনিমাম 7 থেকে 8টা 10টা ফ্যাক্টরি, যেটার ইনভেস্টমেন্ট কমসে কম 20 কোটি থেকে আরম্ভ করে 25 কোটি টাকা, সেই ফ্যাক্টরিগুলো দুর্গাপূজার আগে সেইগুলো উদ্ঘাটন হবে। এবং আমাদের দপ্তরের একটাই লক্ষ্য, এই রাজ্যের যুব ভাই বোনদেরকে কিভাবে স্বনির্ভর করা, রাজ্যকে কিভাবে স্বনির্ভর করা। যেহেতু আমাদের রাজ্য যুব ত্রিপুরা, যে নাম দিয়েছি নতুন ত্রিপুরা, যুব ত্রিপুরা, আত্মনির্ভর ত্রিপুরা, এবং সেই দিশায়। এবং আমার বিশেষ করে সাংবাদিক বন্ধুরা যারা এসেছেন, আপনাদেরও সাহায্যের দরকার। আমরা চাই আপনাদের সহযোগিতায় আমাদের ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাব এবং সবাইকে যেন রোজগারের ব্যবস্থাপনা করতে পারি, সেই দিশায় আমাদের দপ্তর কাজ করবে। এবং আমরা সবাইকে সাথে করে একসঙ্গে করে নিয়ে চলতে চাই। এবং আমাদের প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমরা যদি দেখি, যখন পুরো বিশ্ব কোভিডের পর থেকে আরম্ভ করে আর্থিক মন্দা, সেই জায়গায় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে পুরো ভারতবর্ষ এক বিশ্বগুরুর দরজায় এগিয়ে যাচ্ছে। এবং আমরা যদি
আজকের দিনে দেখি এবং আজকে থেকে 10 বছর আগে দেখি, দেখবেন 10 বছর আগে প্রত্যেকটা প্রোডাক্টের পিছে লেখা থাকতো মেড ইন চাইনা, মেক ইন চাইনা। কিন্তু আজকের দিনে যদি দেখি আমরা, প্রধানমন্ত্রীজির নেতৃত্বে প্রত্যেকটা প্রোডাক্টের পিছে লেখা আছে মেড ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া। কারণ প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে আহ্বান করেছে যুব এন্টারপ্রেনারদেরকে স্টার্ট আপ করার জন্য, মুদ্রা যোজনাই বলুন, আপনারা বিভিন্ন স্কিমের মাধ্যমে, এমএসএমই স্কিমের মাধ্যমে প্রত্যেকে এগিয়ে এসছে এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে। এবং আমাদের রাজ্য প্রফেসর ডক্টর মানিক শাহজির নেতৃত্বে আপনারা দেখেছেন কিছুদিন আগে উনি নিজে রাজস্থানে গিয়েছে এবং রাজস্থানে গিয়ে রাজস্থানে ব্যবসায়ীদের সাথে কথা বলেছেন এবং উনি আসার পর উনি আমাদেরকে বলেছেন এখানে অনেক ব্যবসায়ীরা ইন্টারেস্টেড এই রাজ্যে আসার জন্য, এবং তার জন্য আমাদের টার্গেট নিয়েছি। আমাদের 18টা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে, যার মধ্যে 12টা আমাদের এখন ফাংশনাল আছে, এবং আগামী 6-7 মাসের মধ্যে আরো 4 থেকে 5টা নতুন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া সিলেক্ট করে সেটাতে ডেভেলপ করে সেখানেও যেন আমরা করতে পারি। আরেকটা খুশির বিষয় হচ্ছে শহর আগরতলার কাছাকাছি আমাদের নাগিছড়ার একটা প্ল্যানিং ছিল, আমরা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বানাবো। এটা এএমসির জায়গা ছিল, এএমসির লাস্ট বোর্ড মিটিং এ আমাদেরকে এনওসি দিয়ে দিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে সেটাকে ডেভেলপমেন্ট করিয়ে শহরের কাছাকাছি যেহেতু আছে সেখানেও এন্টারপ্রেনাররা আসবে, কিছু এন্টারপ্রেনাররা অলরেডি দেখে গিয়েছে এবং সেখানেও কিছু ফ্যাক্টরি লাগানোর ব্যবস্থাপনা আমাদের তরফ থেকে করা হবে। এবং আপনাদের মাধ্যমে বলতে চাই এই রাজ্যের যুব ভাই বোনদেরকে, কারোর যদি কোনো অসুবিধা হয় ইন্ডাস্ট্রি করার জন্য ডাইরেক্ট আমাকে ফোন করার জন্য, ডাইরেক্ট ডাইরেক্টর ম্যামকে ফোন করার জন্য, ওইটি সাহেবকে ফোন করার জন্য, ডাইরেক্ট যেন আমাদের অফিসে আসে। আমাদের 100% সহযোগিতা থাকবে যে তাদেরকে স্বনির্ভর বানানো এবং আমাদের রাজ্যকে স্বনির্ভর বানানো। সেটাই আজকের বার্তা ছিল। আপনাদের সকলকে নমস্কার, সকলকে ধন্যবাদ জানাই। রাজা খরাগুলি নিশিমে অমিত নিকক থুম চিনি খরাং।